নমস্কার বন্ধুরা, দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকালটা দেখো, আজকে সুন্দর রোদ উঠেছে। অনেকদিন পরে এরকম ঝলমলে রোদ উঠেছে, ঠান্ডাটাও বেশ কম। আজও তোমাদের দিদিভাইয়ের হয়ে ব্লগটা দিতে আমি এলাম, কারণ দিদিভাইয়ের শরীরটা এতটাই খারাপ যে ও একদম ভয়েস দিতে পারছে না। সর্দি কাশিটা এখনও সারেনি, বেশ ভালোভাবেই জাকিয়ে বসেছে ওকে। ভাবছি কি করব, টুকটাক ওষুধ খাইয়ে চেষ্টা করলাম, কিন্তু একদমই কমছে না। এদিকে সকাল সকাল চাটা বসিয়ে দিলাম। ওকে ডাকিনি এখনো। ঋষি আর চলে যাবে শিলিগুড়ি, ওই জন্য একটু তাড়াও আছে। দুপুর দুপুর বেরিয়ে যায়, কাল আবার কলেজে পরীক্ষা আছে, তাই মমের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। উঠে পড়েছে, সকালে চাটা দিয়ে দিলাম ওকে। ওর কি যে হয়েছে কিছুই বুঝতে পারছি না, কাশিটা একদম কমছে না, খুব কষ্টও পাচ্ছে কাশিটা নিয়ে। দেখি দেখে না কমলে শিলিগুড়ি নিয়ে যেতে হবে ডাক্তার দেখানোর জন্য। দেখি ভাবি উঠেছে কিনা। এই যে আমাদের ছোট মহারাজ উঠে পড়েছে, বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে, বেরিয়েই মার কাছে। দেখি ঋষি উঠলো কিনা। ঋষি, হ্যাঁ ঋষি, বাবা উঠ, যাবি না? যেতে হবে তো, তো পড়া আছে, পরীক্ষা আছে কাল। বলছে একটু শুতে দাও, আমি উঠছি। তো মু বলছে আজকে ও চলে যাবে, ওকে একটু কিছু করে খাওয়াই। আমি বললাম সেরকম কিছু করার দরকার নেই, যেহেতু তোমার শরীরটা খারাপ সেজন্য কিছু করতে হবে না। বলছে না না, ও আবার কদিন বাদে আসবে, আর ও ফ্রাইড রাইস মাংসটা ভালোবাসে, আজ একটু ফ্রাইড রাইস মাংস ওকে করে দিই। ওর এই স্ট্যামিনাটা মানতে হবে, শরীর চলে না কিন্তু তাও বলছে রান্না করে দেবো। সকালবেলা বিছানাপত্রগুলো তুলে নিলাম, তুলে একটু বাজার যেতে হবে। বলছে একটু চিকেন এনে দাও, ফ্রাইড রাইস আর চিকেন করে দিও ওকে, আর ওকে সঙ্গে প্যাক করে দিয়ে দেবো, রাতে ও খেয়ে নিতে পারবে। যেহেতু মা নেই, আমার মা গেছেন কুম্ভ মেলায়, মা হয়তো কালকে পরশু ফিরবে, তো সেই জন্য আমি বাজার বেরোচ্ছি। এদিকে মাসি আরেক কাণ্ডঘটি বসেছে। মাসি আগে বলেছিল রোববার দিন ছুটি নেবে, পিকনিক যাবে। আমরা জানি, গতকাল জিজ্ঞাসা করেছি, বললো যে না, আমাদের পিকনিক ক্যান্সেল হয়ে গেছে, আমি যাচ্ছি না, আমি কাজে আসবো। সকাল 10টা বেজে গেছে, মাসিকে ফোন করলাম, তখন বলছে আমি পিকনিক যাচ্ছি। সে কি, তুমি কাল বললে আসবে, তারপর বলছে যে ঠিক আছে তাহলে আমি চলেই আসছি। তো আমি বললাম আজ সকালে বিশেষ কিছু করার দরকার নেই, একটু ম্যাগি সিদ্ধ করে দাও। মৌই বানালো, আমি করে দিচ্ছি। একটু ম্যাগি সেদ্ধ করে ম্যাগি মশলা দিয়ে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে সকালের খাবারটা হালকার উপরে সেরে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর ঋষি পনির খুব ভালোবাসে, তাই মৌ বললো একটু পনির এনে দাও, ওকে একটু পনির বাটার মশলা মতো করে দিই। যাই হোক, পনির বাটার মশলাও হয়ে গেল, আর এরপরে চিকেন আর ফ্রাইড রাইসের পালা। এর মধ্যে আমি ওকে চিকু এনে দিয়েছিলাম শিলিগুড়ির থেকে। চিকুটা আবার আমরা এইখানে ধূপগুড়িতে পাই না, তো ওই চিকুটাই ও কাটছে। আর ওদের এই ক্যান্সারের ক্ষেত্রে চিকু খাওয়াটা খুব ভালো, তো শিলিগুড়ি গেলে আমি নিয়ে আসি, তাছাড়া এখানে তো পাই না। তো এরপর চিকু কাটছে, চিকু কেটে নিজেও খেলো, সবাইকে এক এক করে খাইয়ে বেরোলো। আমি বললাম আমাদের দরকার নেই, তুমি খাও। বলছে না, সবাই এক পিস করে খাও, আমি না হয় 2 পিস খাবো। ওই যে আবার চললো ছেলেকে খাওয়াতে। ছেলেকে পড়ার সময় ডাকাডাকি করলেও ভীষণ বিরক্ত হয়। এই যে চিকেন বসিয়ে দিয়েছে, চিকেনটাও হয়ে গেছে। ফ্রাইড রাইসের সব সবজিগুলো ভেজে নিল। ফ্রাইড রাইসের মধ্যে একটু
চিংড়ি দিয়েছিল। চিংড়িটা দিলে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে। এই যে ঋষি খেতে বসে গেছে, আর ঋষিকে দেওয়ার জন্য মুখ প্যাকিং করে দিচ্ছে। এটা নিয়ে গিয়ে রাত্রিবেলা ওখানে মাইক্রোওভেনে একটু গরম করে নিয়ে খেয়ে নিবি, তাহলে আর তোকে ওখানে হোটেলে খেতে বেরোতে হবে না। মা থাকলে কোনো চিন্তা হয় না, যেহেতু মা নেই সেই জন্যই অসুবিধা হচ্ছে। তো হয় হোটেলে খেতে হয়, আর না হলে এইখান থেকে দিলে, প্যাক করে দিলে সেটা খেয়ে নেয়। ওই দেখো দুই ভাইয়ের আদর চলছে, দেখো ব্যাগ ধরে টানাটানি করছে, দাদাকে যেতে দেবে না। খুব ভালোবাসে দাদাকে, সবচেয়ে প্রিয় দাদা। ঋষি বেরিয়ে পড়লো, আমাদের খাওয়া হয়নি, তুই বেরিয়ে যা, আমাদের জন্য অপেক্ষা করলে তো দেরি হয়ে যাবে। আর বাইকে যাবে তো, এত রাস্তা এখান থেকে শিলিগুড়ি প্রায় 2 ঘন্টা লাগে, কেননা বাইক না নিয়ে গেলে আবার অসুবিধা। আমাদের শিলিগুড়ি বাড়ির থেকে ও কলেজ যেতে খুব সমস্যা হয়, ওখানে 2-3 বার ব্রেক করে গাড়ি চেঞ্জ করে যেতে হয়। তো সেই জন্যই ও বাইক নিয়েই বাড়ি থেকে আপ ডাউন করে। তো রওনা দিয়ে দিল, মা ছেলেকে বিদায় দিচ্ছে। ছেলে চলে গেলেই মার মন খারাপ, যা হয় মায়েদের। ছেলে চলে যাওয়া মানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের আর সময় কাটতে চায় না। তখন আমরা ওই কী করি, চলো রিল বানাই, চলো একটু ব্লগটা রেডি করি, এইসবগুলোই করতে থাকি আমরা। রাত হয়ে গেছে, প্রিন্সের খাবার দিয়ে দিয়েছি, প্রিন্সটাও খাচ্ছে না। দাদা চলে গেছে, মন খারাপ। ওই রকম ঋষি চলে যাওয়ার পর 2-1 দিন এরকম করে। মৌ বলছে আমি রাতে কিছু খাবো না, আমাকে একটু সেদ্ধ ভাত করে দাও। তো ভাতের মধ্যে সব সবজি দিয়ে একটু সেদ্ধ ভাত করার বন্দোবস্ত করলাম। এই আর কি, ওর শরীরটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, দেখি কি করা যায়। এই যে দেখুন, দাদা চলে যাওয়ার পর প্রিন্স মনমরা হয়ে পড়ে আছে, ওর মা বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটছে। মাকে তাই বলছি, তুমি অন্তত একটু ভয়েস দাও। বলছে না, আমি দিতে পারবো না, এত কাশি হচ্ছে। 2 লাইন বলতে বলতেই ওর কাশি শুরু হয়ে যায়। তাই বলছে কবে নিয়ে যাবে আমাকে ডাক্তারের কাছে। মুশকিল হচ্ছে প্রিন্সটাকে রেখে ডাক্তারের কাছে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যায়। এখান থেকে শিলিগুড়ি গিয়ে ডাক্তার দেখিয়ে ফিরে আসতে আসতে প্রায় 1 ঘন্টা 5-এর ব্যাপার। 5 ঘন্টা প্রিন্স কোথায় থাকবে? তাই আমি বলছি দেখি, ঋষি 2-3 দিনে ফেরার কথা, ঋষি ফিল্ডে যাব, আর নাহলে সেরকম ইমার্জেন্সি হলে যেতে হবে। আর কি, একটু প্রার্থনা করো দিদিভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে ওঠে, ওই ব্লগটা দিতে পারে। আজ এখানেই শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন।